আসসালামু আলাইকুম। ২০২৬ সালের বর্তমান সময় দাঁড়িয়ে সঞ্চয়পত্রের মুনাফার হার সর্বোচ্চ ১০.৫৯%। অথচ ২০২৫ সালে লাস্টের দিকে সঞ্চয়পত্রের মুনাফার হার ছিল ১১.৯৮%। যারা সঞ্চয়পত্রের উপর নির্ভরশীল নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের কিন্তু সরকার অনেকটাই আশাহত করে দিয়েছে, এটি বলা যেতেই পারে। আর সঞ্চয়পত্রের উপর মানুষ অতটা আকর্ষণ বোধ করবে না। অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে সঞ্চয়পত্রের মুনাফার হার সর্বোচ্চ ১.৩৯% কমে গিয়েছে। কেননা ৬ মাস পর পর সঞ্চয়পত্রের মুনাফার হার পরিবর্তিত হয়ে থাকে। পরিবার সঞ্চয়পত্রে যাবেন, পেনশনার সঞ্চয়পত্রে যাবেন, বাংলাদেশ সঞ্চয়পত্র বা ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, প্রত্যেকটারই প্রজ্ঞাপন এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটারই কিন্তু মুনাফার রেট কমে গিয়েছে বর্তমান সময়ে। তো সেই হিসাবে কেমনটা মুনাফা আপনারা প্রাপ্য হবেন চলুন দেখে আসি। পরিবার সঞ্চয়পত্রে এখানে ৫ লক্ষ পর্যন্ত বিনিয়োগে মুনাফার হার ১০.৫৪%। এক্ষেত্রে প্রতি লাখে মাসিক প্রাপ্য হবেন, অর্থাৎ প্রতি মাসে আপনাকে হাতে দিবে ৮৩৪ টাকা ৪১ পয়সা। এবং এটা কিন্তু ৫% হারে ট্যাক্স কাটার পর, কেননা ৫ লক্ষ পর্যন্ত বিনিয়োগে কিন্তু উৎসেকর ৫%, এটা আমরা সকলেই জানি। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ বিষয়টা সম্পর্কে জেনে সিদ্ধান্ত নিতে পারে আসলে তারা সঞ্চয়পত্রে মুভমেন্ট করবে নাকি ব্যাংকে আমানত রাখবে। তবে যেই ব্যাংকে আমানত রাখুন না কেন অবশ্যই সেই ব্যাংকের আর্থিক অবস্থা যাচাই বাছাই করে নিজে স্বজ্ঞানে সিদ্ধান্ত নেবেন, কারো কথায় প্ররোচিত হয়ে নয়। এরপরে ৭.৫ লক্ষ পর্যন্ত বিনিয়োগে ১০.৫৪% মুনাফার হার। এক্ষেত্রে প্রতি লাখে আপনারা মাসিক মুনাফা পাবেন ৭৯০ টাকা ৫০ পয়সা। এবং এক্ষেত্রে আপনার কিন্তু ৫ লক্ষের বেশি বিনিয়োগে এই উৎসেকর কিন্তু ১০% হয়। তো 10% কাটার পরেই কিন্তু ৭৯০ টাকা ৫০ পয়সা। ৭.৫ লক্ষের বেশি বিনিয়োগে মুনাফার হার ১০.৪১%। এক্ষেত্রে প্রতি লাখে প্রতি মাসে প্রাপ্য হবেন ৭৮০ টাকা ৭৫ পয়সা, ১০% হারে ট্যাক্স কাটার পরেই এটি। পরিবার সঞ্চয়পত্রে সাধারণত একক নামে ৪৫ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু বিনিয়োগ করা যেয়ে থাকে। এর বেশি কিন্তু আপনারা চাইলে একক নামে একটা এনআইডির বিপরীতে বিনিয়োগ করতে পারবেন না। পরিবার সঞ্চয়পত্রে সাধারণত যাদের বয়স ১৮ বা ১৮-র বেশি মহিলা এবং যে সকল পুরুষদের বয়স ৬৫-র বেশি বা ৬৫, তারা কিন্তু এটা ক্রয় করতে পারে। আবার পেনশনার সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র সাধারণত ৫ লক্ষ পর্যন্ত বিনিয়োগে মুনাফার হার ১০.৫৯%। এবং এক্ষেত্রে প্রতি লাখে প্রতি মাসে আপনারা পাবেন পেনশনার সঞ্চয়পত্রের বিপরীতে ৮৮২.৫০। সাধারণত পেনশনার সঞ্চয়পত্রে ৫ লক্ষ পর্যন্ত বিনিয়োগে ট্যাক্স কিন্তু দিতে হয় না। ৭.৫ লক্ষ পর্যন্ত বিনিয়োগে ১০.৫৯% মুনাফার হার এবং এক্ষেত্রে প্রতি মাসে প্রাপ্য হবেন ৭৯৪.২৫। এবং এখানে ১০% হারে ট্যাক্স কাটার পরে এটি প্রাপ্য মুনাফা। ৭.৫ লক্ষের বেশি বিনিয়োগে ১০.৪১%। এবং এক্ষেত্রে এই যে মুনাফার হার সেখানে কিন্তু ৭৮০ টাকা ৭৫ পয়সা। এবং এটা কিন্তু প্রতি লাখে প্রাপ্য হবেন প্রতি মাসে এবং ১০% হারে ট্যাক্স কাটার পরে। পেনশনার সঞ্চয়পত্র সবাই কিন্তু ক্রয় করতে পারে না। এটি সাধারণত সরকারি, আধা সরকারি, যারা চাকরিজীবী রয়েছেন, অবসরপ্রাপ্ত, তারা ক্রয় করতে পারে এবং তাদের ওয়াইফ তাদের অবর্তমানে ক্রয় করতে পারে। পেনশনার সঞ্চয়পত্রে যৌথ নামে সর্বোচ্চ ১ কোটি পর্যন্ত বিনিয়োগ করার সুযোগ রয়েছে। এখন কথা বলি বাংলাদেশ সঞ্চয়পত্র। এখানে ৫ লক্ষ পর্যন্ত বিনিয়োগে মুনাফার হার ১০.৪৪%। তো মেয়াদ পূর্তিতে আপনাকে মুনাফা দিচ্ছে ৪৯,৫৯০। এবং এক্ষেত্রে এটা কিন্তু প্রতি লাখে পাচ্ছেন ৫% হারে ট্যাক্স কাটার পরেই কিন্তু ৪৯,৫৯০। ৭.৫ লক্ষ পর্যন্ত বিনিয়োগে ১০.৪৪% মুনাফার হার। প্রতি লাখে মেয়াদ পূর্তিতে আপনারা প্রাপ্য হবেন ৪৬,৯৮০, ১০% হারে ট্যাক্স কাটার পরে এটি প্রাপ্য। ৭.৫ লক্ষের বেশি বিনিয়োগে ১০.৪১% মুনাফার হার। এক্ষেত্রে প্রতি লাখে মেয়াদ পূর্তিতে প্রাপ্য হবেন ৪৬,৮৪৫ টাকা এবং এক্ষেত্রে ১০% হারে ট্যাক্স কাটার পর এটি প্রাপ্য হবেন। এই সঞ্চয়পত্রটি সাধারণত যে কোনো মানুষ কিনতে পারে। বাংলাদেশ সঞ্চয়পত্র ১৮ বা ১৮-র বেশি বয়স এবং বাংলাদেশ সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ সুবিধা রয়েছে। আপনি পুরুষ বা মহিলা হয়ে থাকেন, সরকারি বা বেসরকারি চাকরিজীবী হন, আপনার অর্থ থাকলে এটি ক্রয় করতে পারবেন। এই বিষয়টা কিন্তু প্রযোজ্য। ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এখানে ৫ লক্ষ পর্যন্ত বিনিয়োগে মুনাফার হার ১০.৪৮% এবং সেক্ষেত্রে ৩ মাস অন্তর প্রাপ্য হবেন ২৪৮৯। এবং এক্ষেত্রে এটা কিন্তু প্রতি লাখে প্রাপ্য মুনাফা এবং ৫ লক্ষ পর্যন্ত বিনিয়োগে উৎসেকর ৫%। ৭.৫ লক্ষ পর্যন্ত বিনিয়োগে মুনাফার হার ১০.৪৮%।
এবং এক্ষেত্রে প্রতি লাখে 3 মাস অন্তর আপনাকে প্রাপ্য হবে 2358 টাকা, এবং এখান থেকে কিন্তু 5% হারে ট্যাক্স আগেই কেটে নিয়েছে, তাই কিন্তু 2358 প্রাপ্য হবেন। 7.5 লক্ষর বেশি বিনিয়োগে মুনাফার হার 10.43%। এক্ষেত্রে আপনারা মুনাফা প্রতি লাখে প্রাপ্য হবেন 3 মাস পর 2346.75, এবং এখান থেকে কিন্তু 10% হারে ট্যাক্স আগেই কেটে নিয়েছে। এই যে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, একক নামে সর্বোচ্চ 30 লক্ষ ক্রয় করা যায় এবং যৌথ নামে আপনারা সর্বোচ্চ 60 লক্ষ ক্রয় করতে পারেন। সঞ্চয়পত্রে 10 লক্ষ পর্যন্ত বিনিয়োগে কোনো ধরনের টিন সার্টিফিকেট ছাড়া এবং রিটার্ন প্রদানের প্রমাণপত্র ছাড়া ক্রয় করা যায়। তবে 10 লক্ষের বেশি বিনিয়োগে আপনার কিন্তু টিন সার্টিফিকেট, রিটার্ন স্লিপ এগুলার প্রয়োজনীয় ডকুমেন্টস ব্যাংকে বা জাতীয় সঞ্চয় অধিদপ্তরে জমা দিয়ে ক্রয় করতে হয়। তবে আমার মনে হয় না সঞ্চয়পত্রের দিকে মানুষ এখন আগের মতো আকর্ষণ বোধ করবে। একটা সময় ছিল যখন সঞ্চয়পত্রের মুনাফার রেট 14% অবধি ছিল, এটা আজ থেকে আরও কয়েক বছর আগে। তারপরে তো 11.53 বা 11.98 এইরকম হয়ে গেল। তো এখন বিষয়টা হচ্ছে সঞ্চয়পত্রে কি আপনি বিনিয়োগ করবেন জেনেও এইরকম? আর বর্তমান সময়ে চলে এসে যে মুনাফার হারটা দিয়েছে, এই মুনাফার হার বর্তমানে দেশের অনেক ব্যাংকই দিচ্ছে, প্রথম সারির যে ব্যাংকগুলো লাইক অ্যাজ ব্র্যাক ব্যাংকই এখন মুনাফার হার 10.something দিচ্ছে। সেখানে সঞ্চয়পত্রের মুনাফার হার এমনটা রাখা আমার কাছে যৌক্তিক মনে হয় নাই। তো যারা পূর্বে সঞ্চয়পত্র কিনেছে 1 জানুয়ারি 2026 পূর্বে, তারা পূর্বের রেটে প্রাপ্য হবেন, সো নো টেনশন। তবে যারা 1 জানুয়ারি 2026 বা পরবর্তী সময়ে সঞ্চয়পত্র ক্রয় করবেন, তারা নতুন রেটে প্রাপ্য হবেন। সো নতুন রেটটা আমার কাছে অবশ্যই খারাপ লেগেছে। আপনাদের কাছে যদি খারাপ লাগে ভিডিওর কমেন্ট বক্সে মন্দ লিখে জানাতে পারেন বিষয়টি। সঞ্চয়পত্রের মুনাফার হার এই মূল্যস্ফীতি ট্রেজারি বন্ড বিলের উপর ভিত্তি করে সরকার যখন পাশ করে দিয়েছে, নির্ধারিত হবে, তখন থেকে এই সিস্টেমটা শুরু হয়ে গিয়েছে। তো এর বাইরে গিয়ে পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটেরও কিন্তু মুনাফার হার পুনর্নির্ধারিত করা হয়েছে। স্ক্রিনে এই মুহূর্তে কিন্তু পোস্ট অফিস যে ফিক্সড ডিপোজিটটা রয়েছে 3 বছর মেয়াদি, সেটার কিন্তু মুনাফার হার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সর্বোচ্চ মুনাফার হার 3 বছর মেয়াদে 10.48%, এবং এটা 7.5 লক্ষের মধ্যে বিনিয়োগে, 7.5 লক্ষের বেশি বিনিয়োগে 10.43%। কেননা বর্তমানে সঞ্চয়পত্রে কিন্তু 2টা স্ল্যাব রয়েছে, 7.5 লক্ষ পর্যন্ত বিনিয়োগে একরকম, 7.5 লক্ষের বেশি বিনিয়োগে একরকম। সঞ্চয়পত্র কোথায় থেকে ক্রয় করতে পারবেন? জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে, পোস্ট অফিস থেকে, যেগুলো জিপিও ভিত্তিক বা জেলা ভিত্তিক, শরিয়া ভিত্তিক ব্যাংক ব্যতীত অর্থাৎ ইসলামিক ব্যাংকগুলো ছাড়া দেশের যত কমার্শিয়াল ব্যাংক রয়েছে, সরকারি বেসরকারি, এই সরকারি বেসরকারি ব্যাংকগুলোতে আপনারা খোঁজ নেবেন, খোঁজ নিয়ে সেখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। লাইক আর যদি কথা বলি, সোনালী ব্যাংক সঞ্চয়পত্র বিক্রি করে, তারপর ডাচ বাংলা ব্যাংক বিক্রি করে, আইএফআইসি ব্যাংক বিক্রি করে, পূবালী ব্যাংক বিক্রি করে, অগ্রণী ব্যাংক বিক্রি করে, জনতা ব্যাংক বিক্রি করে। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এলাকা ভেদে দেখা যায় অনেক ব্রাঞ্চ, অনেক ব্যাংকের সঞ্চয়পত্র বিক্রি করে, অনেক শাখা আবার সঞ্চয়পত্র বিক্রি করে না। এটা সাধারণত আপনার এলাকার উপর এবং ব্রাঞ্চের উপর এটা কম বেশি ডিপেন্ড করে থাকে। একটা সময় সঞ্চয়পত্র সাধারণ মানুষের জন্য আস্থা বা ভরসার জায়গা হলেও